আপনি পাসতে পারলেন না বিষয়টা? ফেসবুকে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছিল, আমি তো পাত্তাই দেইনি। তারপর যখন লাইকা হাতে ঢাকায় এসেছি তখন তো আমার সাথে দেখাও করতে এসেছিল, তখনও তো আমি পাত্তা দেইনি। আর এভাবে পাত্তা না পেতে পেতে পাগল হয়ে গেছে তো। আর পাগল হয়ে আপনার সামনে আমাকে ছোট করার জন্য এসব কথা বলেছে। পাসতে পারেননি বিষয়টা। ফুল এইচডি ফুল এইচডি। কোন ঠিক আছে গো আব্বা তুমি? হ্যাঁ, এটা আমার নতুন নাম্বার। আগের নাম্বারটা কিছুদিন বন্ধ থাকবে, পাইতে পেরেছো? লাইকা হওয়ার তো কোনো তাল ভুলি পাচ্ছি না আমি। কিন্তু তাই বলে এত কষ্ট করে সেই রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজারে এসেছি, এতগুলা কি দিন কি খাওয়া লস যাবে বলো? ক্যাশ ক্যাপিটাল তো কম করিনি আব্বা আমি। আজকেই তো আমার ব্যাংকে 2 লাখ টাকা জমা করে আসলাম। আব্বা এত কথা কি ফোনে ভুলা যায় বলো? তুমি আগে আসো তো, আসো। আচ্ছা রাখি আব্বা আমি, আসো তুমি, তারপর আলাপ হবে। আচ্ছা। আরে রূপালী রূপু, তুমি এখানে? আর আমি তোমার সারা জায়গা খুঁজছি। আমি তো এখানে একটু পায়চারি করছিলাম। আসলে মেজাজটা এত খারাপ হয়েছিল কোনোভাবে সেটাকে কন্ট্রোল করতে পারছিলাম না। ওই ফকিন্নি রহমত আর তার বন্ধু লিও আমার সাথে কি ব্যবহারটা করে বলেন তো? কিন্তু তারা তোমার লগে এরকম কে হবে এটাও তো আমি বুঝতে পারলাম না। আপনি পাসতে পারলেন না বিষয়টা? ফেসবুকে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছিল, আমি তো পাত্তাই দেইনি। তারপর যখন লাইকা হাতে ঢাকায় এসেছি তখন তো আমার সাথে দেখাও করতে এসেছিল, তখনও তো আমি পাত্তা দেইনি। আর এভাবে পাত্তা না পেতে পেতে পাগল হয়ে গেছে তো। আর পাগল হয়ে আপনার সামনে আমাকে ছোট করার জন্য এসব কথা বলেছে। পাসতে পারেননি বিষয়টা? তা হইতে পারে, কিন্তু হঠাৎ করে যে তুমি আমারে আপনি আপনি করে বলা শুরু করছো রূপালী রূপু। ও আপনি আপনি করে বলেছি না? মেজাজ এই যে মেজাজটা না চরম খারাপ হয়ে গেছিল, আমার মাথাটা পুরো নষ্ট করে দিয়েছিল। আপনি জানেন আমি কি করেছি? হোটেলে আসে আধা ঘন্টা ধরে শাওয়ার নিয়েছি, তারপর একটু কন্ট্রোল করে এখানে এসেছি। কিন্তু আপনার সাথে কথা বলে মেজাজ আমার আবার 49 হয়ে গেছে। যাই একটু মাথায় ঠান্ডা পানি ঢেলে আসি। ব্যাংক অ্যাকাউন্ট, রূপালীর উপর ব্যাংক অ্যাকাউন্ট আছে তো, এই অ্যাকাউন্টে আমার টাকাটা জমা দিয়ে দিচ্ছি। হ্যাঁ। কি করছিস? তোর 2 লাখ টাকা রূপালীর উপর অ্যাকাউন্টে জমা দিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অ্যাকাউন্টে জমা দিচ্ছি। তোর টাকা রূপুর অ্যাকাউন্টে? জি। এরে বলে তুই এনে কি রেস্তোরাঁয় খুঁজি টুকাই হাইয়ের না, তোর ফোন বন্ধ, ঘটনা কি কিছে? কই এই নিকুলদা, আপনাদের আমার একটা বিষয় জানার ছিল। বিষয়? হ্যাঁ। কি? ধরেন যার নিজের অ্যাকাউন্ট নাই, সে কি ব্যাংকের অন্য অ্যাকাউন্টে মানে আরেকজনের অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারে? বাইরে ব্যাংক আলারা ব্যাংক খুলছে টিয়া জমা লাই, এটা কি তোর টিয়া না আর টিয়া? এটা বিষয় না। এত কাছে যায় টিয়া দিবি, এতারা গপ করিলে রিসিভ করিয়া লাইব। কিনলে এত কিছু কিনলে জানতে চাস? না, বিষয়টি কি আপনি শিওর? কাঁ শিওর না কিনলে? আমি তো শিওর, কিন্তু দাঁড়া কাড়া ঘটনা কি খুলি কিছে? মানে ধরেন আমারটা, সেটাটা কি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখতে পারবো? আরে হা গল, এতক্ষণ তোরা কি কইলাম? ব্যাংক আলারা টিয়া বুঝে, আর অ্যাকাউন্ট রাখবি না? আর অ্যাকাউন্টে ধরেন আর কি রাখ। তোর তো কষ্ট কম জানলে কেন টিয়া দেয়, আই রাখ দেবো। কাতুন টিয়া নেই, তুই কার অ্যাকাউন্টে টিয়া দেখছিস? কমারে বস, আপনি বুঝতেছেন না, এটা আপনার প্রয়োজন হইলে আমি জানলাম, কোনো সমস্যা নাই, আমি শিওর হয়ে নিলাম বিষয়টা। আমি তো শিওর হয়ে গেছি, তুই সুকুমার বছর তখন টিয়া লই অন্যের অ্যাকাউন্টে টিয়া জমা রাখছিস। আপনি পাগলের মতন কথা বললেন, মানুষের টাকা পায়, মানুষের হেঁটে হাতে, এটা আমি ব্যাংকে অ্যাকাউন্টে রাখবো না? মানুষের টিয়া না টিয়া এরে সিটার, তুই তোরে আরে চিনাস কেন? তুই কত বড় বাট পা বেলাইলিয়া, তোরা আমি চিনি না? হ্যাঁ, এই যে নকুলদা, এটা কিন্তু ঠিক হইতেছেন। আপনি না জানেন না বুঝলে কিন্তু একজনের নামে অপবাদ দিতে পারেন। এই টাকাটা মানুষের পাওনা টাকা, মানুষদের বাকি বকাই নিয়ে কাম করতে, সেই টাকাটা আমার শোধ করা লাগবে না, সেটা আমি ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে দেবো। না জানলে অপবাদ দেবেন না, উল্টো পাল্টা খালি কথা বলতে আছে। বেলাইলিয়া রে, তুই এলি প্রোটেকশন ম্যানেজার আর আমি এলাম প্রোটেকশন কন্ট্রোলার। গাছ আর হাতার মধ্যে কিন্তু তফাৎ আছে।